পবিত্র রমজানে ইফতার বাজারে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারুক ভাইয়া রবিন। দর্শক, আমরা প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে কিংবা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে ইফতার বাজারের খবরাখবর জানানোর চেষ্টা করি। আজ আমরা এসেছি রাজধানীর ধানমন্ডিতে। আপনারা জানেন যে নগর জুড়েই বিভিন্ন জায়গাতেই কিন্তু যে ইফতারের নানা আয়োজন করা হয়ে থাকে এবং তারই অংশ হিসাবে রাজধানীর ধানমন্ডি এলাকায়ও কিন্তু যে নানা ধরনের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এখানে ধানমন্ডিতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে নানা ধরনের যে পরোটা কিংবা ভাজা পোড়া জাতীয় যে আইটেমগুলো সেগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং এখানে বুন্দিয়া কিংবা জিলেপির মতো যেই প্রথাগত যে ইফতার সামগ্রী সেইগুলো কিন্তু এই এলাকায় বেশ বিক্রি হচ্ছে এবং এখনও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে যারা ক্রেতা সাধারণ আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা জানি যে ইফতারের এখন থেকে আর ঘণ্টাখানেকের মতো বেশি সময় বাকি রয়েছে। তো এখানে যে ধরনের ইফতার সামগ্রীগুলো নানা ধরনের, যেমন হালিম যদি বলতে যাই, ছোট ধরনের কিংবা মাঝারি আকারের বিভিন্ন যে প্লেটে হালিম বিক্রি হচ্ছে, তার বাইরেও কিন্তু যে শাহের টুকরা কিংবা ফালুদা, দই বড়া, এই ধরনের যে ইফতার সামগ্রীগুলো সেইগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে এবং যারা ক্রেতা সাধারণ আছেন তাদের মধ্যে কিন্তু এই ইফতার সামগ্রীগুলোর যথেষ্ট পরিমাণ আগ্রহ আমরা দেখতে পাচ্ছি এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে মূলত জিলেপির যে আগ্রহ সেটি ক্রেতা সাধারণদের মধ্যে তুলনামূলকভাবে একটু বেশি। তার বাইরেও কিন্তু যে বুন্দিয়া নিয়েও কিন্তু যে ক্রেতা সাধারণ তাদের মধ্যে একটি বিশেষ আগ্রহ রয়েছে। তার বাইরেও নানা ধরনের যে ইফতার সামগ্রী, বিশেষ করে চিকেন অনিয়ন, চিকেন চিজ রোল, গ্রিল চিকেন রোল, ফিরনি, বারবিকিউ চিকেন রোল, বুট জাতীয় আইটেম কিংবা জালি কাবাব, এই রকম আইটেমগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে বিক্রি হচ্ছে। তার বাইরেও মাংস জাতীয় বিভিন্ন ইফতার সামগ্রী আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেখানে বিক্রি হচ্ছে। বিশেষ করে চিকেন জাতীয় অনেক আইটেম কিন্তু এখানে বিক্রি করছেন এবং এইগুলোরও কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে, এমনটি কিন্তু আমরা এখানকার যারা যে বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। বিশেষ করে অন্যদিকে খাসিরও বিভিন্ন আইটেম, লেগ রোস্ট সহ নানা ধরনের আইটেম কিন্তু এখানে ক্রেতা সাধারণদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তার বাইরেও নানা ধরনের যে পরোটা জাতীয় ইফতার সামগ্রী সেইগুলো কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে বিক্রি হচ্ছে এবং ক্রেতা সাধারণদের মধ্যে তার আগ্রহ রয়েছে। আমরা একটু কথা বলবো এখানকার যারা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত আছেন এই ইফতার বাজারের, একটু জানবো যে এখানকার সাধারণ মানুষ আছেন, এবার মানুষের মধ্যে কতটা সাড়া দেখতে পাচ্ছেন এবং কোন ধরনের আইটেমের ক্ষেত্রে তুলনামূলকভাবে মানুষের আগ্রহ বেশি। আসলে এই আইটেম তো এক রোজার মাসে প্রথম ইফতার সবাইটাই মানুষের ইয়ে থাকে, চাহিদা থাকে, সম্প্রদায়টা থাকে। আমাদের ইস্টাকাবের যে আইটেমগুলো তৈরি আমাদের আলহামদুলিল্লাহ সবাই আপনাদের সব আইটেমই নেয় আর কি সমস্যা নেই। কিন্তু যে কোন ধরনের আইটেমগুলো তুলনামূলকভাবে এবার একটু বেশি বিক্রি হয়? না, আমরা তো আইটেম এগুলোই করি, ইফতারি আইটেম, কাবাব করি, ইফতারি আইটেমগুলো করি, এগুলোই তো চলে। এবার দামের ক্ষেত্রে আপনারা কতটা সাধারণ মানুষের আমরা আগের মধ্যে দাম বাড়াই নাই, আমরা আগের মধ্যে রাখছি, টাকা দাম কিছু দাম বাড়াই নাই। দর্শক, আপনারা দেখছিলেন যে এখানকার যারা বিক্রির সঙ্গে জড়িত আছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তো এখানে কিন্তু যে নানা ধরনের যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, তবে এখানকার বিশেষ করে চিকেন ঝাল ফ্রাই কিংবা বিফ চাপ, এ ধরনের ইফতার সামগ্রীগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং তবে একটি বিষয় কিন্তু আপনাদেরকে যদি বলতে চাই যে নানা ধরনের ইফতার সামগ্রীগুলো যেগুলোতে ভাজা পোড়া জাতীয় কিংবা তেল জাতীয় যে ইফতার সামগ্রীগুলো রয়েছে সেগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণ আগ্রহ থাকে বটে, কিন্তু একই সঙ্গে স্বাস্থ্যগত যে বিষয়গুলো সেইগুলোর দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। অর্থাৎ ইফতার
গ্রহণ করার ক্ষেত্রে যেন ভাজা পোড়ার পরিমাণটা সেটি যেন নিয়ন্ত্রণে থাকে, কিংবা তেল জাতীয় যে জিনিসগুলো রয়েছে, যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, সেগুলো যেন নিয়ন্ত্রণে থাকে, তার পরামর্শ কিন্তু যে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখছেন। এবং তারা যে কথাটি বারবার বলে থাকেন, একদিকে যেমন যে প্রথাগত যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, ঠিক একইভাবে বিভিন্ন ধরনের ফলমূল কিংবা যে পানীয় জাতীয় যে আইটেমগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেন একটি ভারসাম্য থাকে। অর্থাৎ সারাদিন রোজা রাখার পরে শরীর মনের মধ্যে যে ক্লান্তি কাটানো কিংবা পুষ্টির যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ যে পুষ্টি পূরণের জন্য আমাদেরকে অবশ্যই নানা ধরনের ইফতার সামগ্রী গ্রহণ করতে হবে। কিন্তু এই ইফতার সামগ্রী গ্রহণের ক্ষেত্রে যেই স্বাস্থ্যগত যে বিভিন্ন দিক সেগুলো কিন্তু রাখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নানা ধরনের হালিম সেগুলো কিন্তু যে এখানে বিক্রি হচ্ছে, এবং যে হালিমের নানা ধরনের প্লেট রয়েছে, কোনোটি একেবারে যে 250 টাকা থেকে শুরু করে 1650 টাকা পর্যন্ত নানা ধরনের যে হাঁড়ি হালিমের সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রি হচ্ছে। এবং এই হালিমেরও যথেষ্ট পরিমাণ আগ্রহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। একটু আগে দর্শক আপনাদেরকে বলছিলাম যে আমাদের ইফতার সামগ্রীগুলোর মধ্যে একটি যে ভারসাম্য রাখা প্রয়োজন। অর্থাৎ একদিকে যেমন ভাজা পোড়া জাতীয় আইটেম, যেহেতু সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে আগ্রহ তুলনামূলকভাবে বেশি, কিন্তু একই সঙ্গে যে ফল জাতীয় কিংবা যে পানীয় জাতীয় যে ইফতার সামগ্রীগুলো সেগুলো যেন ইফতারের মধ্যে থাকে, সেটি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। এবং এই জায়গাতে কিন্তু আমরা এখানে রাস্তার পাশে নানা ধরনের যে ফল, বিশেষ করে তরমুজ কিংবা লেবু জাতীয়, লেবু, পেয়ারা, এই ধরনের ইফতার মানে ফল জাতীয় যে নানা ধরনের যে ফল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্রি হচ্ছে। তো দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ইফতার সামগ্রীর ক্ষেত্রে একটি যে নানা ধরনের সামগ্রীগুলো থাকবে, তো তার মধ্যে যেন একটি ভারসাম্য থাকে সেটি নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনি যখন যে ইফতারের আইটেমগুলো সাজাবেন তখন তার মধ্যে যেন সব ধরনের সামগ্রী থাকে, সেই দিকটি আপনাদেরকে নজর রাখা উচিত। তো দর্শক, আজকে রাজধানীর ধানমন্ডি থেকে এই ছিল আমার কাছে ইফতার সামগ্রীর খবরাখবর। আমরা নিশ্চয়ই শুধুমাত্র একটি এলাকা থেকেই ইফতার সামগ্রীর বা ইফতার বাজারের খবর জানাই না, দেশে কিংবা দেশের বাইরেও নানা জায়গার খবরাখবর আমরা জানানোর চেষ্টা করি। ঠিক একইভাবে আমরা যে একটি বিরতি নিচ্ছি এখন, আর বিরতির পরে আমরা একটু জানবো কলকাতার ইফতার বাজারের খবরাখবর। বিরতির পর আপনাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ঢাকা থেকে আমাদের সহকর্মী ফারুক ভুইয়া রবিন জানাচ্ছিলেন ইফতার বাজারের খবরাখবর। আমি এই মুহূর্তে রয়েছি মধ্য কলকাতার মার্কুই স্ট্রিট ঘেঁষা কলিন স্ট্রিটে। এই কলিন স্ট্রিট স্থানীয় যেরকম স্থানীয় বাসিন্দারা রয়েছেন, এবং এখানে কিন্তু একটি বাড়তি এই ইফতার বাজারের গ্রাহক বাংলাদেশি পর্যটক। সুতরাং এখানটায় কিন্তু বিভিন্ন ইফতারের ভ্যারাইটিতে একেবারে দুপুরের পর থেকেই নানা রকম ভাবে পসরা নিয়ে বিক্রেতারা বসে গিয়েছেন। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন রোজদারকেও পেয়ে গিয়েছি, তারাও কিন্তু ইতিমধ্যে ইফতার নিতে এসে গিয়েছেন। তো দাদা, আপনি সকাল এখানে আপনি দেখলাম যে লাইন ধরে ইফতার নিচ্ছেন, কি নিচ্ছেন? পেঁয়াজি নিলাম আর আলু চপ নিয়েছি দাদা। আজকে তো পবিত্র রমজানের এই যে দিন, আজকে কততম দিন? আজকে 11 রমজান হলো দাদা, 11টা কমপ্লিট হবে আজকে। এখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটকরাও আসেন এবং আপনারাও আসেন। হ্যাঁ। আসতো এখন আপনারা তো দিচ্ছেন। হ্যাঁ, আমরা তো আমরা তো এখানে বাসিন্দা, তো আমরা তো নিতেই হবে দাদা, খাওয়ার জন্য তো করতে হবে না কিছু। প্রদর্শক, আমি এই কলিন স্টিকটা পুরোটা দেখাবো। এখানে কিন্তু আপনি দেখছেন পেঁয়াজও, এখানে পেঁয়াজও বেগুনি রয়েছে এবং একই রকম ভাবে বিভিন্ন ফল ফলাদি রয়েছে, যেমন কলা রয়েছে, তরমুজ রয়েছে, পেঁপে রয়েছে এবং বিভিন্ন রকম ভাবে। এবং ইফতারের অন্যতম অনুষঙ্গ সালাদের আইটেমও রয়েছে। শশা আমরা দেখতে পাচ্ছি, শশা, ধনেপাতা, লঙ্কা, লেবু, টমেটো, খেজুর, সবকিছু সব মিলে রয়েছে। এবং
পুরো এলাকা জুড়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা যেরকম রয়েছেন, এবং আমরা জানি যে বাংলাদেশি পর্যটকরাও এখানে প্রচুর সংখ্যক আসেন। দাদা, আপনি কি নিলেন? কি নিলেন? শশা? তরমুজ দিয়েছেন। তো এখানে তরমুজ রয়েছেন এবং একেবারে সাধারণ কম মূল্যে কিন্তু এখানে দেখা যায়। আমি এখানে কয়েকটি বাংলাদেশি রেস্টুরেন্টে রয়েছে, তারাও কিন্তু বরাবর এখানে ইফতারের সময় পসরা নিয়ে বসেন। চিটাগং রেস্টুরেন্ট, চেটেরো রেস্টুরেন্ট কিন্তু এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট, এবং আমি জিজ্ঞেস করবো এখানে কি কি চপ আছে, ছোলা আছে, ডিম চপ আছে, বেগুনি আছে, চিকেন পকোড়া আছে, গোশের সমস্যা আছে, চিকেনের সমস্যা আছে, পেঁয়াজু আছে। এইসব বেচাকিনি তো শুরু হয়ে গিয়েছে না? বেচা কিনা অল্প অল্প হচ্ছে। 4:30টার পর থেকে হবে। 4:30 নামাজের পর, আসারের নামাজের পর হবে বেচা কিনা। এখানে একটা বিষয় কিন্তু বরাবরই আমি আমার বাংলাদেশের দর্শকদেরকে বলবো যে এখানে কিন্তু প্রয়োজন যতটুকু আছে ততটুকুনি মানুষ নিচ্ছেন, এবং একটি তরমুজের আপনি খণ্ডাংশও কিন্তু এখানে পাবেন, একটি পেঁপের কিন্তু খণ্ডাংশও আপনি পাবেন। আপনার প্রয়োজন, আপনি একজন পরিবারে একজন মানুষ, আপনার প্রয়োজন একজনের মতো কিন্তু আপনি এখান থেকে তরমুজ এখান থেকে নিতে পারেন। তরমুজের কিলো কিন্তু 35 টাকা, এবং পেঁপে এখানে কত করে কিলো আছে? 70 টাকা 70 টাকা 70 টাকা কেজি। তো এখানে যে যেরকম প্রয়োজন, যার যেরকম প্রয়োজন সেরকমই কিন্তু নিচ্ছেন। তো সব মিলিয়ে এখানে যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু বিক্রি হয়। আর এটা কি সমচা? এটা চিকেনের সমস্যা। পিপের কিছু আছে এখানে? এখানে 10 টাকা করে সমস্যা। পিপের সমস্যা কত করে দাম? 10 টাকা 10 টাকা। এখানে বিক্রি হচ্ছে তো? বিক্রি হচ্ছে তো। এখানে সব ধরনের, আমি গোটা কোয়ালিটি স্টিকটা দেখাবো, শুধুমাত্র আমি আমার সহকর্মীকে বলবো আস্তে আস্তে করে একটু সামনের দিকে যাওয়ার জন্য। দর্শক, আপনারা জানেন যে এই মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে এখানে শুধু স্থানীয় রোজদাররাই আসেন না, কিন্তু এখানে কিন্তু বাংলাদেশি পর্যটক রোজদাররাও আসেন। যদিও আগের তুলনায় বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়া খানিকটা কম, কিন্তু তারপরেও ওখানে কিন্তু লম্বা লাইন ধরে একটু বাদে তখনও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশি পর্যটকরাও কিন্তু এখানে কম বেশি আসছেন। তো সব মিলিয়ে এই কলিং স্ট্রিটের যে ছবি, সেটা কিন্তু কলকাতার যতগুলো আমরা দেখেছি উত্তর এবং দক্ষিণ কলকাতার যতগুলো ইফতারের মার্কেট রয়েছে, ইফতারের বাজার রয়েছে, তাদের মধ্যে কিন্তু অন্যতম একটি বৃহত্তম ইফতারের বাজার। এবং ইফতারে কিন্তু আমরা দেখেছি যে এখানকার ইফতারে কিন্তু ফলের যে চাহিদা, সেটা কিন্তু প্রচুর সংখ্যক ফল বিক্রি, এবং প্রচুর ফল কিন্তু এখানকার রোজাদাররা কিন্তু এখানে আসছেন। এখানে তরমুজ কিরকম বিক্রি হচ্ছে দাদা? 35 টাকা কিলো। 50 টাকা কিলো? 35। আমার 250 গ্রাম চাইলে আপনি 250 গ্রাম দেবেন? হ্যাঁ, 250 গ্রাম भी পাবেন, 100 গ্রাম भी পাবেন। এখানে বিক্রেতারা বলছেন যে আপনার যদি প্রয়োজন হয় আপনি 100 গ্রামও কিন্তু তরমুজ নিতে পারবেন। তো সব মিলিয়ে এখানে কিন্তু যে ছবিটা, সেই ছবিটাও কিন্তু পরিষ্কার। সব সমাজের বিভিন্ন শ্রেণী পেশার, ধনী দরিদ্র মধ্যবিত্ত সবাই যাতে এই পবিত্র রমজানের এই অন্যতম অনুষঙ্গ ইফতারের সময় তাদের পছন্দের মতো ফল, ফ্রুটস বা অন্যান্য জিনিস, খেজুর, তরমুজ বা কলা নিতে পারেন, এবং সবই কিন্তু সহজলভ্য এবং সাধ্যের মধ্যে। মধ্য কলকাতার এই নিউ মার্কেট ঘেঁষা বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এই কলিং স্ট্রিটের মধ্যে আমি শুরু থেকে বলছিলাম যে শুধুমাত্র কিন্তু স্থানীয়রাই নয়, বাংলাদেশিরাও আসেন, এবং এখানে কিন্তু বাংলাদেশিরা পর্যটকরাও আসতে শুরু করবেন। আপনি জানেন যে ইফতারের এখনো পর্যন্ত কয়েক মিনিট বাকি রয়েছে, এবং জিলেপি, এখানেও কিন্তু জিলেপি অন্যতম অনুষঙ্গ। জিলেপি হচ্ছে কত করে কিলো জিলেপি? 250 টাকা। 100 টাকা কিলো? 300 টাকা। 300 টাকা কিলো? 300 টাকা কিলো আছে। কেমন বিক্রি হচ্ছে? হ্যাঁ, কেমন বিক্রি হয়? কেমন কমান বিক্রি হয়? ভালো। ভালো। সব মিলিয়ে আর কি আছে আমরা একটু দেখবো, কি বিক্রি হচ্ছে দাদা আপনার এখানে? समोसा, मिर्ची है और कचौड़ी है और पूरा भाजा है। লোকজন তো কম দেখছি এখন। না, কম দেখি। কলকাতার অন্যতম যে কটি ব্যস্ততম ইফতার বাজার রয়েছে তার মধ্যে কিন্তু এই কলিং স্ট্রিটের ইফতার বাজার অন্যতম। এর আগে আমরা নাখোদা মসজিদের ইফতারের যে বাজার, সেই বাজার দেখিয়েছি। আজকে কিন্তু আমরা আপনাদের নিয়ে এলাম মধ্য কলকাতার অন্যতম ব্যস্ততম কলিং স্ট্রিটের এই ইফতার বাজার। তো এই ছিল আমার কাছে কলকাতার এই কলিং স্ট্রিটের ইফতারের যে পসরা নিয়ে বসেছে সেই সংক্রান্ত আমার কাছে থাকা সব শেষ।